কালকে ডেকে কিসের রিপোর্ট? যার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ, যিনি সাংবিধানিক প্রোটেকশনটা নিয়ে বাকিদের জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, ফলে সেই রাজ্যপালকে ডেকে বাংলা নিয়ে বৈঠক নয়, সেই রাজ্যপালকে অবিলম্বে বাংলা থেকে সরানো, বরখাস্ত করা, আইনের বিচারের মুখে আগে এই রাজ্যপালকে ফেলে দেওয়াটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত। এইসব কথাবার্তা সুকান্ত মজুমদার অন্য জায়গায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম এর সরকার এবং পার্টির সন্ত্রাসের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন। ছাত্র সমাজের নামে যাদের দিয়ে আপনারা ডেকেছিলেন, ও তো আপনাদের ক্যাডার। সবাই দেখেছেন ব্যারিকেডটা কারা ভাঙতে গেছে, পুলিশকে কারা আক্রমণ করেছে, আইসি চণ্ডীতলার মাথা কারা ফাটিয়েছে, দেবাশিস চক্রবর্তীর চোখ কারা নষ্ট করেছে, ব্যারিকেড ভেঙে পাথর ছুঁড়ে গন্ডগোল করে অরাজকতা তৈরি করা কিছু গুন্ডা করেছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর সুকান্ত মজুমদার কোন রাজভবনে গেছেন? যে রাজভবনে মহিলারা নিরাপদ নন, যে রাজ্যপালের বিরুদ্ধে ক্রাইম এগেইনস্ট উইমেন অভিযোগ রয়েছে, যে রাজ্যপাল পুলিশের তদন্ত ফেস না করে, যে রাজ্যপাল সাংবিধানিক প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার কাছে গেছেন এই ইস্যুতে। আগে রাজ্যপালকে ন্যায় বিচারের মুখোমুখি করতে বলুন, তারপর কথা বলবেন। কালকে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন জুনিয়র ডাক্তারদের কাছে যে গরিব মানুষের চিকিৎসাটা মানবিকতার স্বার্থে তাদের তুলে নেন তারা, কিন্তু তারা জুনিয়র ডাক্তার আছে ঘোষণা করেছেন তারা অবস্থানে আন্দোলন করেন। জুনিয়র ডাক্তারদের প্রতি তাদের যে আবেগ, তাদের যে সহকর্মীর ভয়ঙ্কর মৃত্যু, নির্যাতন, তাদের আবেগ, তাদের প্রতিবাদকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সমর্থন করছি। কিন্তু ডাক্তারি এমন একটা পেশা, তার সঙ্গে মানুষের জীবন মৃত্যু জড়িত। ফলে কর্মবিরতি দিনের পর দিন চললে মৃত্যুর খবর এসছে, লক্ষ লক্ষ পরিবারের হয়রানি চলছে, রোগীদের হয়রানি চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, গতকালও অনুরোধ করেছেন যে এটা পশ্চিমবঙ্গ, আপনাদের প্রতি আপনাদের আবেগকে আমরা সম্মান দিই। দিল্লি এফআইআর করেছে, আমরা করিনি, আমরা করব না, কিন্তু আপনারা দয়া করে কর্মবিরতিটা তুলে নিন। ডাক্তারবাবুদের তো সেটা বিবেচনা করতে হবে, তাদের প্রতিবাদ থাকুক, তারা সিবিআই এর কাছে জাস্টিস চান, কিন্তু কাজ বন্ধ করে চাইলে লক্ষ লক্ষ গরিব মানুষ, সরকারি হাসপাতাল তো মূলত সাধারণ মানুষের জন্য, তার বদলে যে খবর পাওয়া যাচ্ছে এই কর্মবিরতি চলছে আর 40% রেভিনিউ বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালগুলো। গরিব মানুষের ক্ষমতা আছে বেশি টাকা দিয়ে প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমগুলোতে চিকিৎসা করানো, তাহলে প্রতিবাদ থাকুক, কিন্তু কোনো অবস্থায় কর্মবিরতি নয় ডাক্তারদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী কাল যথেষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, তারও অপব্যাখ্যা হয়েছে। বারবার বারবার বলা হয়েছে ডাক্তারদের হুমকি দেওয়া হয়েছে, কোনো হুমকি মুখ্যমন্ত্রী দেননি। তিনি পরিষ্কার এই ভাষাটা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ডাক্তাররা তাদের সহকর্মীদের নিয়ে, এক সহকর্মীর জন্য যে আন্দোলন করছেন তাতে পূর্ণ সমর্থন আছে, কিন্তু কর্মবিরতিটা সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে, রোগীদের বিরুদ্ধে যাচ্ছে, তো অবিলম্বে তুলতে হবে। আমরা কোনো তুলনা করতে চাই না। আমাদের এখানে যেমন একজন জুনিয়র ডাক্তারের কুৎসিতভাবে মৃত্যু হয়েছে, আমরাও জাস্টিস চাই। উড়িষ্যায় আবার একজন ওয়ার্কিং ডাক্তার 2 রোগিণীকে ধর্ষণ করেছেন। এটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক ব্যাধি। উড়িষ্যায় যখন কোনো ডাক্তার, কর্তব্যরত ডাক্তার, 2 মহিলাকে অ্যারেস্ট করে, রোগিণী ডাক্তারের কাছে তো আত্মসমর্পণ করেন, আমাকে সারিয়ে তুলুন, সেখানে অন ডিউটি ডক্টর
দুই মহিলাকে ধর্ষণ করলেন, তাহলে কর্মবিরতিতে সেই রোগিণীদের প্রতি সহানুভূতির পোস্টারটাও রাখুন। আপনারা বলবেন অল ইন্ডিয়া স্ট্রাইক হচ্ছে, অল ইন্ডিয়া কর্মবিরতি হচ্ছে, আর অন্য রাজ্যে যদি ডাক্তারবাবু অভিযুক্ত হন সেটা তখন আপনারা দেখতে পাবেন না। এটা কি করে চলে? যিনি সব থেকে বেশি বড় বড় কথা বলছেন, তার বেসরকারি নার্সিংহোমে, একজনের বেসরকারি হাসপাতালে অপারেশন করতে গিয়ে অপারেশনের পর ভেতরে গজ থেকে গেল, লক্ষ লক্ষ টাকার অপারেশন। এরপরে যখন সেই রোগী মরণাপন্ন অবস্থা, তাকে তুলে এনে সরকারি হাসপাতালে অপারেশন করাতে হলো। ভুলে গেলেন ডাক্তারবাবু? নিরপেক্ষ সেজে একজন ডাক্তারবাবু জ্ঞান দিচ্ছেন, তার নার্সিংহোমে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে ভুল চিকিৎসার জন্য। 12 লক্ষ টাকা। আমরা নাম করে বলছি না, আমরা ঝগড়া চাই না, কিন্তু এটা সমাজ। এখানে অনেক ভালো ঘটনা ঘটে, দু একটা অত্যন্ত নোংরা, কুৎসিত, জঘন্য ঘটনা ঘটে। আমরা তো বলছি আরজি করে যে জানোয়ারটা অথবা জানোয়ারগুলো এই কাজ করেছে ফাঁসি হোক, যদি কেউ আড়াল করেছে বলে প্রমাণিত হয় ব্যবস্থা হোক। কিন্তু তার বদলে কিছু চিকিৎসক গরিব মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বসে থাকবেন কাজ বন্ধ করে। এটা দিনের পর দিন চলতে পারে না। আমরা আবারও অনুরোধ করছি, দয়া করে আপনাদের প্রতিবাদ থাকুক, সমালোচনা থাকুক, কিন্তু গরিব মানুষের উপর তো আপনাদের রাগ নেই, তাদের চিকিৎসাটা করুন না। গরিব মানুষকে চিকিৎসাটা দিন, কর্মবিরতিটা তুলুন। এর বাইরে আপনাদের প্রতীকী আন্দোলন, প্রতীকী ধর্ণা সব চলুক। কর্মবিরতিটা করে কাকে শাস্তি দিচ্ছেন? আর কর্মবিরতি যদি করেন তাহলে যে যে ডাক্তারবাবুর বিরুদ্ধে চিকিৎসার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই প্রশ্নগুলো আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল